ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ক্লাস 11-এর চ্যাপ্টার 2 এর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা টপিক পড়াবো, যেটা হলো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো একটা দ্রব্যের দাম নির্ধারণে সময়ের ভূমিকাটা কী। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে আমরা এটা পড়েছি যে বাজারের উৎপাদনকে আমরা 3টে সময়ের মধ্যে ভাগ করতে পারি। 3টে সময় বলতে কি বোঝাচ্ছে? 3টে সময় হলো অতি স্বল্পকাল, স্বল্পকাল আর দীর্ঘকাল। অতি স্বল্পকাল বলতে কি বোঝায়? অতি স্বল্পকাল বলতে বোঝাচ্ছে যে স্টার্টিং থেকে একদম শুরুর যে পর্যায়টা থাকে। স্বল্পকাল বলতে মানে অতি স্বল্পকাল বলতে 1-2 বছরের সময়কে বলতে পারি। স্বল্পকাল হলো কি 5 বছর অবধি সময়কালকে স্বল্পকাল বলতে পারি। দীর্ঘকাল বলতে গ্রেটার দ্যান 5 ইয়ারকে আমরা দীর্ঘকাল বলতে পারি। তো এই টাইমটার মধ্যে দ্রব্যের দাম নির্ধারিত হবে, সেই দামটা নির্ধারণের ক্ষেত্রে চাহিদার ভূমিকাটা কী আছে। তো আজকের প্রশ্নের প্রধান আলোচ্য বিষয় হলো এটা। তো একটা জিনিস দেখো, আমরা যখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পড়ব তখন আমরা এটা দেখব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অতি স্বল্পকালে কিন্তু কি করা যায় না, দ্রব্যের যোগানকে কিন্তু কখনোই পরিবর্তন করা যায় না। কেন কি দেখো, সদ্য একটা ফার্ম প্রোডাকশান শুরু করেছে, তার পক্ষে কিন্তু ওই 1-2 বছরের মধ্যেই হঠাৎ করে যোগানটা বাড়িয়ে দেওয়া কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। স্বল্পকালের ক্ষেত্রে কি হয়? স্বল্পকালের ক্ষেত্রেও ফার্ম কিন্তু কি করতে পারে না, প্রোডাকশানকে খুব বেশি কিন্তু চেঞ্জ করতে পারে না। হ্যাঁ, আর দীর্ঘকালের ক্ষেত্রে কি হয়? দীর্ঘকালের ক্ষেত্রে কিন্তু যেটা হয়, দীর্ঘকালে কিন্তু আবার দ্রব্যের দামটা স্থির থাকে, কিন্তু যোগান কিন্তু চাহিদা অনুযায়ী যোগানের পরিবর্তন করা যায়। কেন কি দীর্ঘকালে একজন উৎপাদক তিনি অনেক বছর ধরে উৎপাদন করছেন, তার সেই উৎপাদন সম্পর্কে যথেষ্ট আইডিয়া হয়ে গেছে। তো সেক্ষেত্রে তিনি চাইলে কিন্তু কি করতে পারেন, বাজারে যতটা চাহিদা আছে সেই অনুসারে তিনি তার যোগানকে বাড়াতে বা কমাতে কিন্তু পারেন। তো এই বিষয়টাকে আমাদেরকে চিত্র বা ডায়াগ্রামের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। চলো এবার আমরা ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটা দেখে নিই। তো এখানে দেখো, আমি উৎপাদনের সময়কালকে 3টে ভাগে ভাগ করেছি। একটা হলো অতি স্বল্পকাল, একটা হলো স্বল্পকাল, একটা হলো দীর্ঘকাল। তো অতি স্বল্পকালের সময়টাকে বোঝাচ্ছি, যেখানে বলেছি যে আমি এই বিষয়টাই বললাম যে দ্রব্যের যোগান এখানে পরিবর্তন হয় না। এবং একটা জিনিস দেখো, এক্ষেত্রে যোগান রেখাটি হয় সম্পূর্ণ অস্থিতিস্থাপক। সম্পূর্ণ অস্থিতিস্থাপক বলতে কি বোঝায়? যে যোগান রেখা এক্ষেত্রে কি হয়, চাহিদার পরিবর্তন হলেও যোগানের কোনো পরিবর্তন থাকে না, সে কারণে যোগান রেখাটা কি হয়, উল্লম্ব অক্ষের সমান্তরাল হয়। এই যে চিত্রটা দেখিয়েছি, এই চিত্রটাতে দেখো আমরা দেখাচ্ছি যে অনুভূমিক অক্ষে চাহিদা এবং যোগান, উল্লম্ব অক্ষে দ্রব্যের দাম। তো এক্ষেত্রে সব সময় যোগান কত আছে? যোগান এক্ষেত্রে কিন্তু রয়েছে, যোগান কিন্তু রয়েছে OS, ঠিক আছে। এবার চাহিদার কিন্তু পরিবর্তন হয়েছে। সবার প্রথম চাহিদা রেখা ছিল, প্রথম চাহিদা রেখা যেটা ছিল, প্রথম চাহিদা রেখা ছিল D0। তারপরে ধরো চাহিদার পরিমাণ বাড়লো, D0 থেকে D1 হলো চাহিদা রেখা। D0 থেকে যেই D1 হয়েছে, D0 থেকে চাহিদা যেই D0 থেকে D1 যেই চাহিদা হলো, সাথে সাথে কি হয়ে গেল, দাম বেড়ে হয়ে গেল। দাম বেড়ে হলো কত? দাম বেড়ে হলো OP0 থেকে OP1। দাম বেড়ে হলো OP0 থেকে OP1। এ দেখো, OP0 ছিল যখন D0 চাহিদা ছিল, যেই চাহিদাটা বাড়লো দাম বেড়ে গেল। আবার যদি চাহিদা কমে যায়, মানে চাহিদা রেখা যদি D2 হয়, অর্থাৎ কমে যায়, মানে কমে চাহিদা, সেক্ষেত্রে কি হচ্ছে, দাম কমে OP1 থেকে OP2 হবে।
ঠিক আছে, মানে দাম সেক্ষেত্রে কি হলো, OP1 ছিল সেখান থেকে কমে দামটা কি হয়ে গেল, OP2 হয়ে গেল নতুন চাহিদা রেখার ক্ষেত্রে। তাহলে এই জন্য বলা হচ্ছে যে এখানে, তার মানে নেক্সট লাইনটাতে আমি কি বলেছি, এখানে চাহিদা বাড়লে দাম বাড়ে, চাহিদা কমলে দাম কমে। কেন হয়? কারণ যোগানটা স্থির। এক্ষেত্রে যেহেতু যোগানটা স্থির রাখা হয়েছে, সেই জন্য চাহিদা বেড়ে গেলে ওই নির্দিষ্ট যোগানের মধ্যেই তো রাখতে হবে, যোগানকে তো বাড়ানো যাবে না, সেই জন্য দামটাকে বাড়িয়ে দেওয়া হবে, তাতে অল্প সংখ্যক ক্রেতা দ্রব্যটা কিনবে। আর যদি দেখা যায় যে চাহিদা কমে গেছে, তখন দামটাকেও কমিয়ে নিয়ে আসা হবে। ঠিক আছে, এটা হলো অতি স্বল্পকাল। আর স্বল্পকাল বলতে কি বুঝিয়েছি দেখো, স্বল্পকাল বলতে এমন সময়কে বোঝায় যে সময় ফার্ম তার পরিবর্তনীয় উপাদানগুলিকে পরিবর্তন করতে পারে। পরিবর্তনীয় উপাদানগুলো কি কি? পরিবর্তনীয় উপাদান হলো অস্থায়ী কর্মচারীদের বেতন, কাঁচামালের খরচ, বিদ্যুতের খরচ, পরিবহন খরচ, এগুলোর পরিবর্তন করতে পারে, কিন্তু স্থির উপাদানকে কখনো পরিবর্তন করতে পারে না। স্থির উপাদান বলতে বোঝায় জমি বাড়ির ভাড়া, ব্যাংকে প্রদান করার ঋণের সুদ, এগুলো কিন্তু পরিবর্তন করা যায় না। দীর্ঘকালটা আবার এটার ঠিক রিভার্স, মানে কি, এই সময় উৎপাদনের সমস্ত উপাদানকেই পরিবর্তন করা যায়। সমস্ত উপাদান বলতে কি, পরিবর্তনীয় উপাদান এবং স্থির উপাদান সবটাই পরিবর্তন করা যায়। এক্ষেত্রে দ্রব্যের দাম নির্ধারণে চাহিদার কোনো ভূমিকা নেই। চাহিদা বাড়লে দ্রব্যের পরিমাণ বাড়ে, চাহিদা কমলে দ্রব্যের পরিমাণ কমে। এক্ষেত্রে দ্রব্যের দাম নির্ধারিত হয় গড় উৎপাদন ব্যয় দ্বারা। এখানে দেখো, এখানে আবার দেখানো হয়েছে যেটা যোগান রেখাটা অনুভূমিক অক্ষের সমান্তরাল। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন দ্রব্যের দাম OS, এখানে দাম কত, দাম হলো OS, ঠিক আছে, এই OS দামে চাহিদার পরিবর্তন অনুযায়ী কি হয়েছে, যোগানের পরিবর্তন হয়েছে। যেমন দেখো, চাহিদা প্রথমে ছিল D0, তখন যোগান ছিল OQ। যখন চাহিদা ছিল D0, তখন যোগান কত ছিল, তখন যোগান ছিল OQ। ঠিক আছে, এবার যেই চাহিদা কি হলো, বেড়ে গেল, বেড়ে D1 হলো, সাথে সাথে যোগান বেড়ে কত হয়ে গেল, OQ1। আবার যদি চাহিদা কমে D2 হয়ে যায়, চাহিদা রেখায় লেফটে শিফট করেছে, D2 হয়, তখনও যোগান আবার কি হবে, কমে যাবে, OQ2 হয়ে যাবে। তার মানে দেখা যাচ্ছে এক্ষেত্রে চাহিদা বাড়লে যোগানকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, চাহিদা কমলে যোগানকে কমিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু দাম কিন্তু স্থির রয়েছে। এক্ষেত্রে দামের কোনো পরিবর্তন নেই। এই জিনিসটা ভালো করে দেখবে, এখানে দামের পরিবর্তন ছিল, যোগান ছিল স্থির। এখানে যোগানের পরিবর্তন আছে, যোগানের পরিবর্তন আছে, OQ ছিল যোগান, তারপরে OQ1 হলো, OQ2 হলো, যোগানের পরিবর্তন আছে, দাম ফিক্সড। তো এইটাই হলো এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম নির্ধারণে সময়ের ভূমিকাটা, এবং তার চিত্রসহ ব্যাখ্যা এলে তোমাদেরকে কিন্তু এইভাবেই 3টে সময়কালকে চিত্রের মাধ্যমে, এবং আমি যেভাবে এই বিষয়টাকে ডেসক্রাইব করেছি, এইভাবেই কিন্তু তোমাদের এই প্রশ্নটাকে ডেসক্রাইব করতে হবে। আজকের ভিডিওটাতে আমি এই কোয়েশ্চেনটাই পড়ালাম, পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের আবার নেক্সট প্রশ্নগুলো পড়াবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। অবশ্যই আমার এই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য একটা লাইক করো এবং শেয়ার করো।